আমি কি আমার রাহা জায়গায় আমি থাকবো না? আমার বাপ নেই, ভাই নেই, আমি রাহা জায়গায় চাই, আমি কে লেগে থাকতে পারবো না। এখন মানে অত্যাচার করে আমার দম চালাতে ভাই, আমার ঘরে ঢুকছে আমার মা, আমার কেউ নয়, আমার একটা সমস্যা বলে নেই মানে তো এখন তো আপনাদের বাড়ির পাশে আমার দরজা লাগতে ভাই, আমার ঘরে আসছে। গলাচিপায় পুকুরে গোসল করাকে কেন্দ্র করে মারধর ও পরবর্তীতে ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে রায়ান, আকবর, বুলবুল ও কাউসারের বিরুদ্ধে। ভুক্তভোগী নুরজাহান জানান, আমার নাতি নাদিয়া পুকুরে গোসল করতে গেলে তাকে মারধর করে রায়ান ও আকবর। সেটি আমি জিজ্ঞাসা করতে গেলে ওরা ক্ষিপ্ত হয়ে আমাকে বলে, তুই আজ এলাকা থেকে চলে যাবি বলে আমার বসত ঘরে ভাঙচুর করে। তবে নুরজাহান বিবির এমন অভিযোগ মিথ্যা এবং বানোয়াট বলেন অভিযুক্তকারীরা, এবং তারা তুলে ধরেন নুরজাহান বিবির বিভিন্ন খারাপ দিকগুলো। তারা যেটা বলছে সম্পূর্ণ এটা মিথ্যা কথা। কিন্তু এখানে তারা পুকুরে কেউ গোসল করতে যায় নাই। পুকুরে আমার চাচাতো ভাইয়ের বউ সে গেছে চাল দিতে, আমাদের এই পুকুর শুকাই ফেলাইছিলাম পানি পয়সা যাওয়ার কারণে, ঠিক আছে। জি। যার ভিত্তিতে তারা ওই পুকুরের পারে, তাও আমাদের পাড়ায় গেছে চাল দিতে, ঠিক আছে। তো চাল দিতে গেছে, পুকুর কাটাইছে আমার চাচায় বুলবুল গাজী, ঠিক আছে। ওনরা বাগি শরিকদার না, এইখানে ডাকাডাকি করলে সে করতে পারে। ওনরা গিয়া আবল তাবল ব্যবহার আচার করছে সেই বউ জিল্লার। তারপরে তারা এক কথায় দুই কথা বলছে। তারপরে লেদা বাচ্চা আছে, কই বাচ্চা কই, বাচ্চা নিয়েও হামরোগে আক্রান্ত ছিল, ঠিক আছে। পটুয়াখালী থেকে আইছে, এর একদিন পরে এই ঝামেলা হইছে। এই গুড়াগাড়ার গায়ে বড় বড় ইটের কুচা মারছে কে? মারছে মারছে নুরজাহান। এই বাড়িতে মূলত এই 20 বছর ধরে এই জায়গা নিয়ে দ্বন্দ্ব চলতেছে আমাদের বাড়ির মধ্যে। আমাদেরকে আজকে 20 বছর ধরে এই জায়গা থেকে হাঁটতে দিতেছে না শুধু একটা ফ্যামিলি, তারা একটা ফ্যামিলি তারা আমাদেরকে হাঁটতে দিতেছে না। ঘরগুলো যে ভাঙচুর, এগুলো আসলে আপনাদের প্রতি তাদের অভিযোগ উঠেছে, তারা বলছে। সেটা আপনারা এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করতে পারেন, আশেপাশে যারা আছে না, এই যে কোপটা যে অবশ্যই যেহেতু ওইভাবে ভাঙা হয়েছে, কোপ দেওয়া হয়েছে, এটা আপনারা কি আলাপ পাইছেন যে কারা কোপাইছে বা কারা ভাঙছে? না, না, আমরা এরকম কিছু দেখি নাই। হেগোতে হেরা করছে এগুলো। আপনারা দেখেন নাই? তারা তারা যে করলো সেটা কিভাবে দেখলেন? দেখছি তো আমরা, বাড়ির মানুষজন ছিল না, আপনি জিজ্ঞেস করুন যারা যারা। আমি কি বলছি, যেহেতু এইটা কোপানো হয়েছে, ভাঙা হয়েছে, যেহেতু শব্দ শোনা গেছে, যেহেতু টিন, সেখানে কি আপনি দেখছেন কারা ভাঙছে বা কারা কোপাইছে? হ্যাঁ, ছিলাম তো আমরাই, তারাই ভাঙছে তাদের নিজেদের ও, নিজেদের। আমরা চাই কি, আমরা চাই আমাকে কোনো ঝগড়া নাই, কাজিয়া নাই, আমাকে যত জায়গা আছে সব জায়গা দিয়ে ওরা আডুক। আমরা সুর এহেন দিয়ে সূক্ষ্মভাবে রাস্তা একটা করছে না, সিঁড়ি করছে না, এই দরজা সুর আমরা হাঁটতে পারি, এছাড়া আমার কোনো অভিযোগ নাই। যাকে কেন্দ্র করে ঝামেলা, নাদিয়ার মা বলেন, পুকুরে আমার মেয়ে গোসল করতে গেলে মারধর করে ওরা। জিজ্ঞাসা করতে গেলে ক্ষিপ্ত হয়ে আমাদের ঘর ভাঙচুর করে তারা। আপনি আসলে সেদিন, আপনি তো এই বাড়িতে ছিলেন ঘটনার দিন, কি হয়েছিল? আমার নানার যে জায়গা নেই, নানার জায়গায় কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হয়েছে যে আমার মা এক করা জায়গা আছে, এই জায়গার মধ্যে আমরা নিজেরাই পোষাই থাকতে পারতেছি না, কিন্তু হেরা জোর জোরম করে রাস্তা নিতে চায়। আর আমরা বলছি যে রাস্তা নিতে চায় কোথা থেকে? এই যে আমাগো মানে ঘর ভাঙ্গে তারপর দেওয়া লাগবে। আপনার মা যে এক করা জায়গা কিরায় করছে, সেই জায়গার মধ্য থেকে তারা মানে পথ নিতে চাচ্ছে। তারপরে তারপরে আমরা চাই নাই, তাই হেরা মানে অন্য হ্যাঁ ওই পেজ দিয়ে বাড়ি আলাদা করে লাইছে, হ্যাঁ অন্য জায়গা থেকে হ্যাঁ রাস্তা করছে। আমরা এই জন্য আমরা এই পাশে মানে কেউ ওই জায়গায় যায় না, আমরাও যাই না। কিন্তু হ্যাঁ নিদারেন আমার মানে হ্যাঁ পুষ্কুনি করছে, আমাকে কুয়া ছিল, তাই পুষ্কুনিতে আমার মেয়ে গেছে গা, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম আমার আর এক বাড়ি। তখন আইসে দেখি আমার মাইয়ার মাথায় ফাইটে মানে ফুললে উঠছে সুপারির মতন। আমি জিজ্ঞাসা করছি দেখিয়া রাহান, আকবর, কাউসার, বুলবুলি এরা সবাই আইয়ে সেলিম গেজি আমাকে গর্দের ভাঙচুর করছে, আমাকে মেইন ঘর কুপাইছে, আমার মায়ের হাত পাশে বাড়ি দিয়েছে, আমার মেয়েরও মারছে, আমার নানিরও মারছে। যাকে কেন্দ্র করে ঝামেলা, সেই নাদিয়া জানান, আমি আমার ভাইকে গোসল করাতে গেলে রায়ান আমাকে মারধর করে। বাইরে গোসল করে দেখেছি, এবার দেখে দেখতে আই আমার কাছে যে আমার পুরো গোসল করবো। এবার আমি সবাই ডাকতে আনছে, রাডলি দৌড়িয়েছে এবং পাইপ দিয়ে বাড়ি দিয়েছে। ঘটনার সত্যিটা যাচাই করতে অভিযুক্তকারীরা অন্যজনের কাছে জিজ্ঞাসা করতে বলে। সাক্ষীদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা জানায়, আমরা এ বিষয়ে কিছুই জানি না। তাদের যে ঘরগুলো যে ভাঙচুর, এগুলো আসলে আপনাদের প্রতি তাদের অভিযোগ উঠেছে, তারা বলছে। সেটা আপনারা এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করতে পারেন। অভিযুক্তকারীদের কথা মতো জিজ্ঞাসা করা হলে তারা জানান, আমরা এ বিষয়ে কিছুই জানি না। আমরা হ্যাঁ দেখিনি মা, আমরা শুনি আমরা করতে যাবো আচ্ছা শোনেন, আপনি কি এই ঘটনা জানেন? না, আমি জানি না, আমরা শুনি।
এই ঘটনা দেখেন নাই? না হলো মেয়ের কাছে নাই তো ওই মাইয়ের লাগে এই যে মারপিট হয়েছে, ঘর কোপাকুপি হয়েছে, এগুলো না দেখছেন? বাবা আমি কিছু দেখিনি কিছুই দেখেন নাই? নিজেরই অসুখ না আমি দেখিনি ক্ষমা কথা বলতে আমরা আমরা স্কুল মেয়ে তা আপনারা দিয়ে সাক্ষী মানছে তারা, কেরা এই করে ভাষা মানুষ। কোন জায়গার মেয়ে ওই যুদ্ধের মেয়ে ক্ষমা তো এই করে মানুষ মানছে। ও আমরা জানি না আপনি জানেন কি হয়েছে ঘটনা? আপনি জানেন? ডেস্ক রিপোর্ট, গ্রিন বাংলা টিভি।